আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সম্মুখে তাওহীদের দুটি শর্ট 15 সেকেন্ডের ভিডিও দিয়েছি, আর তাওহীদের 5 মিনিট প্লাস একটা ভিডিও দিয়েছি। এখন 5 মিনিট থেকে 10 মিনিট একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতেছি। কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল, আপনি বলে দিন, তিনি আল্লাহ, যিনি একক অদ্বিতীয়। আল্লাহ সবার কাছ থেকে অভাবমুক্ত, আর আল্লাহর কাছে সবাই অভাবী। তার কোনো সন্তান নেই, তিনি কারো সন্তান নন, কেউ তার সাথে তুলনার যোগ্য নয়। সূরা ইখলাস 4 নম্বর আয়াত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এখানে সংক্ষেপে কাফেররা যখন প্রশ্ন করত, তোমার আল্লাহকে তুমি যে একত্ববাদ দাওয়া দিতেছ, তার বংশ কি, তার পরিচয় কি, তার মাকে, তার বাপকে, তার নানা নাতি, তার গোত্র, তার সমাজ কি, অর্থাৎ তার বংশ পরিচয় কি, তুমি আমাদেরকে বলো। তখন মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি বলে দিন, আল্লাহ হলো একক এবং অদ্বিতীয়, তার কোনো সবার কাছে তিনি অভাবমুক্ত, তার কোনো অভাব নাই, এবং তার কাছে পৃথিবীর বাবা আদম থেকে সৃষ্টির লগ্ন থেকে আজ পর্যন্ত সবাই তার কাছে অভাবী। আল্লাহ বলেন, নাহানু আগনিয়াউ ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হলা ফকির, মিসকিন, অভাবী, আর আমি মহান রব্বুল আলামিন হলাম ধনী, আমার কাছে কিছুর অভাব নাই। আমি সার্বভৌমত্বের মালিক, কুল কায়নাতের একচ্ছত্র অধিপতি, আমি মালিক, আমার কাছে কিছুর অভাব নাই, তোমরা হইলে অভাবী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তার পরিচয় দিয়ে দিয়েছেন। কাফেররা যে তার বংশ পরিচয়েছেন, তার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলেছেন, হে নবী, আপনি বলে দিন, তিনি আল্লাহ, যার কোনো অভাব নাই, তিনি একক অদ্বিতীয়, আর সবার কাছ থেকে তিনি অভাব মুক্ত। আল্লাহর কাছে সবাই আমরা অভাবী, তার কোনো সন্তান নাই, তিনি কারো সন্তান নয়, এবং তার সমকক্ষ কেউ নেই। লাইসা কামিসলিহি শাই, তার কোনো সমকক্ষ নাই। আমরা সবাই আল্লাহর কাছে মনে করি, আল্লাহ আমাদেরকে রিজিক দান করো, আমাদেরকে অভাব মুক্ত করে দাও, আমাদেরকে গুনাহ ক্ষমা করে দাও, আমাদের দারিদ্রতা দূর করে দাও, আমাদের টেনশন মুক্ত করে দাও, আমাদের চিন্তা মুক্ত করে দাও, আমাদের সকল যাবতীয় অপূর্ণতা আছে পূর্ণতা দান করে দাও, আমাদেরকে নেককার ফরজ হিসেবে কবুল করে নাও, তুমি আমাদের উপরে খুশি হয়ে যাও, তুমি আমাদেরকে দয়া করো, তুমি ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। তুমি প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ন্যানো সেকেন্ডে, প্রতি মাইক্রো সেকেন্ডে আমাদেরকে আলো বাতাস দিয়ে বেঁচিয়ে রেখেছ। তুমি যদি আমাদেরকে না বাঁচাও, আমাদের বাঁচার কোনো ক্ষমতা নাই। হে আল্লাহ, আমাদেরকে তুমি বাঁচার জন্য যোগ্যতা দান করো, এবং তাওহীদে পুরাপুরি বিশ্বাস করে জীবন যাপন করার তৌফিক দান করো। আমিন।